হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আলপনাস ব্লগ থেকে আরেকটা ভিডিও তোমাদের স্বাগত জানাই। দেখে বুঝতেই পারছো আমি বেরিয়ে পড়েছি। আমি যাব আজকে নৈহাটি। নৈহাটি একটা হনুমান মন্দির আছে, ভাবলাম যাই একটু ঘুরে আসি, পুজোও দিয়ে আসি, আর তোমাদের সঙ্গেও সেটা একটু শেয়ার করে দিই। আর এই গলিটা বুঝতেই পারছো, আমাদের উঠোন থেকে বেরিয়ে এই গলিটা। আর ছেলেকে বলেছি এখান থেকে ম্যাজিক পাবো না, একটু ছেড়ে দে আমাকে, মানে যেখান থেকে ম্যাজিক ছাড়ে আর কি, ত্রিবেণী ওই মাঠ থেকে। সেই জন্য ছেলেও বাইকে করে একটু দিয়ে এলো, এখান থেকে সিট পাওয়া যায় না। আর এই যে ছেলের সঙ্গে যাচ্ছি ত্রিবেণীর ওই অটো স্ট্যান্ডে, ওখান থেকে ম্যাজিক ধরবো, নৈহাটির ম্যাজিক ধরবো। এখান থেকে দুটো ম্যাজিক চড়ে, কল্যাণী আর নৈহাটি। এই যে নৈহাটির ম্যাজিকে উঠেও পড়েছি, এসে ও আমাকে ছেড়ে দিয়ে গেল। তা নৈহাটির ম্যাজিকে বসে আছি, লোক হবে তারপর ছাড়বে বলতে বলতে ছেড়ে বেরিয়ে এলো। তোমরা বুঝতেই পারছো এটা হলো কল্যাণী ব্রিজ। ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিলাম, ভারী সুন্দর লাগছিল। আর পাশে ওই যে নতুন ব্রিজ তৈরি হচ্ছে, কারণ এই ব্রিজটা বড় গাড়ি আর যায় না, ব্রিজটা নষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্যে একবার বসে গিয়েছিল গঙ্গার ওপরে যেহেতু, সেই জন্যে পাশ থেকে আবার নতুন ব্রিজ তৈরি হচ্ছে। এই যে দেখো কাজ চলছে। এই যে মোটামুটি অনেকটা কাজ এগিয়েও গেছে। আর এখান থেকে তোমার নৈহাটি টাইম লেগে যায় ম্যাজিকে অনেকটা, মিনিমাম 45 মিনিট তো লাগেই। সেই জন্যে ভাবলাম বসে বসে কী করবো, তোমাদের সঙ্গে একটু সাইড দিয়ে এগুলো শেয়ার করে দিই। এই যে এটা হলো কল্যাণী ব্রিজ। এই যে দেখো কথা বলতে বলতে আমরা পৌঁছেও গেছি নৈহাটি। নৈহাটি যেখানে নামায় ওখান থেকে একটু হেঁটে গেলেই হলো নৈহাটি স্টেশন। এই যে এইখান থেকে আমি স্টেশনে উঠলাম। এখান থেকে স্টেশন থেকে ওভারব্রিজ হয়ে আমি 5 নম্বর প্ল্যাটফর্মে যাব। এই যে এটা হলো 1 নম্বর প্ল্যাটফর্ম নৈহাটি। তোমরা যদি কেউ শিয়ালদা থেকে আসো, এখানে নেমে এই ওভারব্রিজের ওপর থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নেমেই সামনেই তোমরা অটো টোটো পেয়ে যাবে এই মন্দিরে যাওয়ার জন্য। তা আমি ওখান থেকে অটো ধরে এই যে এইখানে স্টপেজটা এসে নেমেছিলাম। তো সেই দিনকে অটোটা মন্দিরের সামনে আসেনি, কিন্তু মন্দিরের সামনেও আসে। এই যে এই রাস্তাটা ধরে আমি একটুখানি এগিয়েছিলাম, 2 মিনিট হাঁটতেই সামনেই মন্দির ছিল, বেশিক্ষণ হাঁটতে হয়নি। এই যে এই রাস্তাটা দিয়ে আমি এসে, এই যে এইটা হলো মন্দিরের ভিতরের এরিয়াটা আর কি। আর এই দেখো মন্দির, এই হলো মাদ্রাল হনুমান মন্দির। তা হনুমান মন্দিরে ঢুকতেই সামনেই প্রথমে পড়বে একটা সিদ্ধিদাতা গণেশজির মন্দির। আর এখানে একটা ছোট্ট রথ রাখা আছে। চলো তোমাদের গণেশজির সঙ্গে আগে দেখা করিয়ে দিই। এই যে দেখো ভারী অপূর্ব মূর্তিটি, এই যে সিদ্ধিদাতা গণেশের মূর্তি। এবার এই গণেশজির বাঁ দিকেই আছে ডালার দোকান, মানে পুজো টুজো দেওয়ার জন্যে ডালার দোকান। তা ভাবলাম পুজো তো দেবই, সেই যেই মাসির দোকান থেকে আমি ডালা নিলাম। মহাবীরের মন্দির যেহেতু, লাড্ডু লাড্ডু নিলাম, ফুল, তুলসী পাতা, যা যা লাগে পুজো, ধূপ বাতি বাতি যা যা লাগে নিয়ে, আর মাসির থেকে একটু জেনে নিলাম কখন কি খোলে, কখন মানে পুজো টুজো হয়, প্রসাদ ভোগ টোগ খাওয়ার কি ব্যবস্থা আছে, সেইটাই মাসির থেকে জেনে নিলাম। 5:30 6টা নাগাদ খুলে যায়। এবার 8:30 9টা, কোনোদিন 10টা, এতক্ষণ থাকে। এবার তার মধ্যে 2টো পর্যন্ত, 7টার সময় ঠাকুরমশাই আসে, 2টোর সময় ঠাকুরমশাই চলে যায়, আবার 4টার সময় আসে, আবার রাত্রি 8টা 8:30 পর্যন্ত থাকে। এবার এর মাঝখানে যদি আসে কোনো ভক্ত পুজো করতে, তাহলে নিজে নিজে। আর ভোগ দেওয়ার, ভোগ শনিবার মঙ্গলবারে ভোগ দুদিনই 51 টাকা করে মালসা ভোগ। তোমার যদি ইচ্ছা হয় এখানে বসেও খেতে পারো, 51 টাকা কুপন খেতে, সব রকম ব্যবস্থা আছে। আবার যদি মনে করো পার্সেল নিয়ে যাবে, তাও নিয়ে যাওয়ার ব্যবস্থা। আবার এমনি হাতে করে ঠাকুরের ভোগও খেতে দেয়, সারপাতায় করে। ঠিক আছে, ধন্যবাদ। চলো মাসিতে জেনে নিয়ে এই যে ডালা নিয়ে আমি মন্দিরের দিকে যাচ্ছি, ওখানে পুজো দেব। এই যে একটা ঝুড়িতে করে সব সাজিয়ে মাসি দিয়েছে। আর এই যে হলো মন্দির। তা এসে দেখলাম ঠাকুরমশাই নেই বলতে মানে ওখানেই আছে 3-4টে বাইক, স্কুটি, এগুলো সব পুজো দিচ্ছে। আর এই যে গর্ভগৃহে, এই যে আমি এই রকম মূর্তি কোনো দিন দেখিনি, এই প্রথম দেখলাম। তা ভাবলাম বসে কি করব। এই দেখো এইদিকে একটা ঝিল আছে, তা ভারী ভালো লাগছিল, এরকম ফোয়ারা আছে একটা। আর এখানে যদি তোমরা বোটিং করতে চাও সেটাও করতে পারো, বোট রাখা আছে। আর এইটা হলো এখানে সবাই, এখানে ভোগ টোগ মানে প্রসাদ রাখা থাকে, সবাইকে দেয়, বা ভোগের কুপন নেওয়ার হলে ওখান থেকে নিতে হয়। আর এই যে ঠাকুরমশাই গাড়ি পুজো করছে। আর যারা মানত করে এই বেলগাছে এই চুনরি বেঁধে যার যা মানত করার করে দেয়, পূরণ হলে এসে খুলে দিয়ে যায়। আর এই যে এইটা হলো হোম, মানে হোম যজ্ঞ হয় যে বিশেষ বিশেষ পুজোর,
সেই হোমকুণ্ড করা আছে, এখানে একটা লাট মন্দিরের মতো করা আছে। আর এই যে গর্ভগৃহে বাবা রয়েছে, আর ওই পাশটা আছে পার্ক, বিশাল এরিয়া নিয়ে মন্দিরটা। এই যে দেখো, ভারী অদ্ভুত মন্দির, মানে বাবা শোয়া অবস্থায়, মহাবীর শোয়া অবস্থায় বিশাল মূর্তি বিশ্রাম করছে, এই রকম মূর্তি এখানে। এই যে তারপর ঠাকুরমশাই বলল তোমরা নিচে যাও, গিয়ে সিঁদুর টিঁদুরগুলো দাও বাবার চরণে, কিন্তু মাথায় কেউ দেবে না। আর বলল মেয়েরা কেউ ছোঁবে না, মানে ওপর থেকে সিঁদুরটা এরম ঢেলে দিতে হয়, ছেলেরা ছুঁতে পারে কিন্তু মেয়েরা কেউ ছুঁতে পারে না। আর এই যে বাবার মন্দিরটি ওপরে চূড়াবিশিষ্ট বিভিন্ন ঠাকুরের সবে করা আছে, ওপরে একটি লাইট লাগানো আছে, সুন্দর ঝাড়বাতি ছোট্টর ওপরে, ভারী সুন্দর। আর এই দেখো, এই যে সবাই এই যে চরণে সিঁদুর টুদুর ঢেলে দেয়, লেজটা আছে, লেজে সিঁদুর দেয়, একটা ছোট্ট পিতলের মহাবীরের পঞ্চমুখী আছে, সেটা দেখো কত সুন্দর, মানে দেখেও মন প্রাণ ভরে যায়। আর এখানকার পুজো দেওয়ার নিয়মটা খুব ভালো লাগলো আমার। এখন বেশিরভাগ মন্দিরেই দেখবে ডালা নেয়, কোনো রকমে ছুঁয়ে দিয়ে দেয়, কিন্তু এখানে নাম গোত্র ধরে মানে যে প্রসাদগুলো, লাড্ডুগুলো সব বাবার মুখে ঠেকিয়ে করে, দেখো তোমরা বুঝতেই পারবে দেখলে যখন ঠাকুরমশাই পুজো দেবে। এই যে আমিও আলগুছে ওপর থেকে সিঁদুরটা বাবার চরণে দেখলাম আর একজন এসে দিচ্ছে, তা ওরকমভাবে নাকি দেয়া যায়, না ছুঁয়ে ওপর থেকে সিঁদুরটা ঢেলে দেওয়া যায়। তা আমিও ওরকমভাবেই দিয়েছিলাম। এই যে খড়মটা রাখা আছে একটু খড়মে, বা এই যে পিতলের মূর্তিটায় সব একটা প্যাকেট মেটে সিঁদুর জানোই মহাবীরের নিয়ে, আর এই যে লেজটা নিয়ে সিঁদুরটা এরমভাবেই দিয়েছিলাম। তা ভেবেছিলাম ওখান থেকে নেবো, তা বললো ওপর থেকে দিয়ে দেওয়া হবে। আর এই যে পুজো দিচ্ছে, দেখো কত সুন্দরভাবে নাম গোত্র ধরে পুজো দিচ্ছে। ओम विराणी कुमार सुंदर कालमा काल ओम काल 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 रूप सुंदर संस्कार नृत्य सुनाते मंगलाय मंगल महावीशांति लाल विवाह साधु कामना साधु संतान काल दान भूत राज सुनाते कालमार ओम प्रसाद सुनात महावीर এই যে জয় শ্রীরাম বলে পুজো হয়ে গেল, চলে এলাম। এখান থেকে এই পাশ থেকে ওপরে উঠে এইখানে ধূপবাতি জ্বালতে হয়। এখানে অন্নপূর্ণার একটি মানে ফটো রাখা আছে, আর ওই মহাবীরের একটি ফটো রাখা আছে। এইখানে ধূপবাতি আর কর্পূর আমিও জ্বালিয়ে দিলাম, দিয়ে আর পুজো টুজো দিয়ে এইদিকে সিঁড়ি দিয়ে ওপরে উঠে এই মন্দিরটিও বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছিল না, কিন্তু ভেতরটি ভারী সুন্দর। তোমার ঢুকেই ডান দিকে তোমরা দেখেই বুঝতে পারবে, ডান দিকে রয়েছে রাধাকৃষ্ণর মূর্তি, আর বাম দিকে রয়েছে রাম সীতা লক্ষ্মণের একটি মূর্তি, পাথরের মূর্তি। এই যে এই দেখো, ওদিক দিয়ে ঢুকেই এই যে দেয়ালে সব এরকম কৃষ্ণর যে গোবর্ধন পর্বত চাগানোর যে সেটা খোদাই করে করা আছে। এখানে কৃষ্ণকে যখন জন্মেছিল নিয়ে গেছিলো যখন, সেগুলো করা আছে। আর এই যে এখানে রাধাকৃষ্ণের মূর্তি আছে, দুপাশে গৌরাঙ্গ আর মাঝখানে রাধাকৃষ্ণ, ভারী সুন্দর। আর পুরো দেয়ালটাতেই এরকম কৃষ্ণের, এদিকটা কৃষ্ণের সব করা আছে, আর এই দিকটা রামের করা আছে। এই দেখো এইখানে একটা রাম করা আছে, ভারী সুন্দর করে, দেখো দেয়ালের মধ্যে ভারী সুন্দর করা আছে। আর এইখানে মহাবীরের এটা করা রয়েছে, মহাবীর যখন সেই পর্বত নিয়ে এসেছিলো সেইটা। আর এই যে রাম সীতা লক্ষ্মণের মূর্তি, আর এই পাশেও আছে, এই যে এটাও দেয়ালে করা রয়েছে, ভারী সুন্দর এই মূর্তিটাও। তো এখান দিয়ে সামনে দিয়ে ঢুকে আবার এই পাশ দিয়ে বেরোনো যায়। এই যে এই মন্দিরটি দেখে, এই যে পুরো মন্দিরটি দেখে, আর এই দেখো এই দিক দিয়েই ওপর দিয়েই বেরোনো যায়। আমিও গেলাম, গিয়ে আনছি, দেখি ওদিকটা কী আছে। পুরো অনেক বড় এরিয়া, দেখলাম নিচে সব পার্ক আছে, বাচ্চারা এইদিকে খেলাধুলা করছে। তার সামনের দিকে দেখলাম অন্নপূর্ণার মন্দির, সামনে লেখা আছে অন্নপূর্ণার মন্দির। আর এই মন্দিরের চূড়াটা রাস্তা থেকেও দেখা যাচ্ছিল। তবে কাজ চলছে, ওপরে বাঁশ টাশ লাগিয়ে, এই যে বাঁশ লাগানো আছে, কাজ চলছে মন্দিরে। মানে আমিও গিয়ে দেখলাম, দেখি ওখানে কী ঠাকুর। তার নিচে দেখলাম কোনো ঠাকুর নেই বলতে একদম এখানটা মনে হবে কোনো ঠাকুর আছে, কিন্তু একদম নিচে আছে শিব, সেটা আবার নিচে নেমে যেতে হবে। সেই জন্য আগে আমি গিয়ে ওখানটা দেখে তারপরে ওপরে উঠেছিলাম। আর সবচেয়ে ভালো লাগলে দুপাশে দুটি নন্দীর করা রয়েছে। এই দেখো এই পাশে একটা করা আছে উঁচু করে, আর এই পাশে একটা করা আছে, এই দিকেও একটা করা আছে। এই যে নিচে আছে শিব, তোমাদের দেখাবো সেটা। ওই দেখো, এই যে ওপরে নন্দী মহারাজ বসে আছে।
ভারী সুন্দর করে করা আছে। এই যে পুরো বাগানটা, ওই যে ওখানে পার্ক করা আছে, বাচ্চারা খেলাধুলা করছে, সবাই বসে গল্পগুজব করছে বিকালবেলা। ভারী সুন্দর পরিবেশ, নিরিবিলি শান্ত পরিবেশ, খুব ভালো লাগছিল। তোমরাও এসে ঘুরে যাও। নৈহাটি থেকে বেশিক্ষণ না, 10 টাকা করে নেয়। আর যদি ভেতরটা আসতে যাও ওখানে 15 টাকা নেবে, একদম মন্দিরের সামনে এলে 15 টাকা। আর ওই আমি যেখানে নেমেছিলাম ওইখানে নামলে 10 টাকা। এই দেখো গেটটা, দুটো সাপের করা আছে গেটে, অন্নপূর্ণার গেটে। আর এইখানে দুটো সিংহ, মানে সেই সিংহ দুয়ার যেরকম হয় ওরকমভাবে করা রয়েছে ওখানটা। তা আমি ওপরটায় উঠলাম, তা ওপর দিয়ে দেখলাম ওই যে নন্দীগুলো করা রয়েছে না, আরও সুন্দর লাগছে। দেখো কত সুন্দর লাগছে, এদিকে একটা ওদিকে একটা রয়েছে। আর এই হলো অন্নপূর্ণার মন্দির। এই যে খোদাই করে দেয়ালে করাই আছে অন্নপূর্ণার মূর্তি। আর এই যে গর্ভগৃহে মা অন্নপূর্ণা। আর মা অন্নপূর্ণার পিছনে দেখো সমুদ্র মন্থনের যে এটা হয়েছিল সেটাই, একদিকে দেবতাগণ আর একদিকে রাক্ষসগণ। সেই ওই মূর্তিটা দেখে ওখান থেকে আমি নিচে নেমে এসেছিলাম। নিচে এই যে বটবৃক্ষের নিচে একটা শিবলিঙ্গ রাখা আছে। আর সবচেয়ে সুন্দর হলো এই দেখো সামনে নন্দী মহারাজ, মানে বাবার মন্দিরের সামনে মনে হবে যেন পাহারাদার হয়ে বসে আছে। বাবার মন্দিরের সামনেই একদম নন্দী মহারাজ। আর এই যে মন্দিরের ওপরে ওই যে নন্দীগুলো করা আছে ওইটা, আর এই যে শিব মন্দিরটি, এটা দেখো এত সুন্দর। দেখো মনে হচ্ছে সেই গুহার ভেতর দিয়ে যেতে হয়, ভারী সুন্দর। আর এইখানে বাবার একটি শিবলিঙ্গ রাখা রয়েছে। এই দেখো কত সুন্দর শিবলিঙ্গটি, ওই যে ওপর দিয়ে আমি দেখছিলাম। আর ওই দেখো নন্দীকে দেখা যাচ্ছে এখান থেকেও ওপরে। আর এই যে যেটা দরজায় আছে একদম সোজা, ভেতর দিয়ে দেখলে একদম সোজা। এই যে ঘুরে টুরে ওখান থেকে ঘুরে বেরিয়ে এসেছিলাম, এবার বাড়ি যাওয়ার পালা। তাহলে তোমরা দেখে অতি অবশ্যই জানিও আমার ভিডিওটা কীরকম লাগলো। ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে আজকের মতো আসলাম। এই যে মাতলামণি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখাবো অন্য কোনো ব্লগে। টাটা।